আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এই সার্চ বারে আপনি সার্চ বারটা সেট করলে এখানে আপনি যে কোনো পোস্টের নাম লিখবেন আর সেই পোস্টটাই শুধু দেখাবে, অন্য পোস্টগুলো হাইড হয়ে যাবে। পোস্ট নং ধরুন 6 লিখলাম, দেখুন এখানে 6 নাম্বার যে পোস্টটা আছে, আপনার যে পোস্টটা থাকবে আপনি বিভিন্ন পারপাসে এটা ইউজ করতে পারেন। আমি এখানে 6 লিখলাম, দেখুন এটা আসলো। আমি যদি এখানে 3 লিখি, দেখুন এখানে দুইটা টি প্রথমে আছে, দেখুন 3 এবং 2 এর। আমি যদি টি এইচ দিয়ে দিই তাহলে দেখুন 3টা থাকছে, আগেটা চলে যাচ্ছে। এরকম সার্চ বার কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন সেটা নিয়েই কথা বলবো। তো চলুন, এর জন্য আমরা আমার ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যাই। কিভাবে আমি সেট করছি সেটা আপনাকে দেখাই। এটা ছিল আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে এরকম একটা সার্চ বার থাকবে। এমনি সার্চ বার প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, এইভাবে আসলে পাওয়া যায় না। এগুলোর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যেমন আমি এখানে যদি যাই, নিউজে যাই, দেখুন এটাতে নেই কো। আচ্ছা, পোস্ট পেজে, এটার আমি ড্যাশবোর্ডে চলে যাই এবং এই যে পোস্ট অপশনে যাই। এখান থেকে যদি আমরা একটা পোস্ট ভিউ করি সেটার কি অবস্থা দেখুন, এই যে এখানে আছে। যদি আমি এখানে একটা একটা এখান থেকে এই VEST নিই, দেখুন VEST, দেখুন এখানে যে ওইভাবে মানে একটা সার্চ বারে মানে একটা পোস্ট আসবে সেরকম কিন্তু আসবে না সবগুলোতেই, আপনি এভাবে পাবেন না। তো এটা কিভাবে পাবেন সেটা আমরা আজকে দেখব। এই সাইটে আমরা সেট করব জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই সার্চ বারটা দুই রকম। আমরা এই সার্চ বারটা সবগুলো ক্ষেত্রে ইউজ করতে পারি। যে সার্চ দিলে এই এক্স্যাক্ট কিওয়ার্ড যদি পাই তাহলে ওটাকে আপনার দেখাবে। যেমন এখানে যদি আমি এটাকে পেস্ট করি, সার্চ দিই, যদি এই রিলেটেড থাকে এইভাবে এসে দেখাবে। কিন্তু আমরা যেটাতে দেখলাম ওটাতে তো জাস্ট ওটা শো করতেছে, অন্যগুলো হাইড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখুন এই রিলেটেড অনেকগুলো পোস্ট দেখাচ্ছে, এগুলো সবগুলো দেখাচ্ছে। তো চলুন দেখি আমরা এটা কিভাবে করব। তো এর জন্য আপনার এই ড্যাশবোর্ডে এসে এই প্লাগইনে যাবেন। প্লাগইনে গিয়ে আপনি জাস্ট অ্যাড নিউ প্লাগইন অপশনটা ক্লিক করবেন, করে এখানে লিখবেন WP কোড লিখবেন। দেখুন দুইটা কোড আসছে, কোড স্ন্যাপিট আর এটা আসছে WP কোড। আপনি এই WP কোডের ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স এটা ইনস্টল করবেন। এখানে দেখেন 5 স্টার সবগুলো, 2 মিলিয়ন ভিউ অ্যাক্টিভেশন আছে, এটা আপনি নেবেন। এটা আপনি নেন না, এটা নেবেন, ইনস্টল করে নেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে। আর আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে অবশ্যই আপনার এই পোস্টে আপনার পোস্ট থাকতে হবে। আমার এখানে 6টা পোস্ট আছে, আপনি অনেকগুলো পোস্ট করে নিতে পারেন। আর আশা করা যায় কীভাবে পোস্ট করতে হয় এটা আপনারা জানেন। যদি না জানেন আমার বিগত ভিডিওগুলো একটু ফলো করবেন, তাহলে এটা জেনে যাবেন যে কীভাবে পেজ করতে হয়, কীভাবে পোস্ট করতে হয় এগুলো। তো এখানে আসার পরে আপনি যখন এটা ইনস্টল করবেন এই WP কোড, তখন আপনি এই যে এখানে দেখুন এখানে কোড অপশন পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন এটার উপরে। এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো আছে ডেমো, আপনি জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করবেন। আর এই যে এই ব্ল্যাঙ্কের এটাতে ক্লিক করবেন, নিউ স্ন্যাপিট এখানে ক্লিক করবেন। দিয়ে এখানে জাস্ট এই যে এই কোডটা আপনি এখান থেকে কপি করতে হবে। এই কোডটা অবশ্যই আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি দিয়ে দেব। এই কোডটা আমি কাস্টমভাবে তৈরি করছি, আপনার জানার কিচ্ছু প্রয়োজন নাই। জাস্ট আপনি এটা কপি করবেন আর এখানে পেস্ট করে দেবেন।
আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন এটা পেস্ট করবেন তখন এই যে এখানে দেখুন HTML স্ন্যাপইট আছে, এইটাকে এখান থেকে পিএসপিতে কনভার্ট করে দেবেন এইখানে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, লোকেশন হচ্ছে রান এভরিহোয়ার, এটা থাকে যেন। আর তারপরে যে ইনঅ্যাক্টিভ আছে এটাকে অ্যাক্টিভ করে দেবেন, এরপর এটাকে সেভ করে দেবেন। এটা কিন্তু কাজ করা শুরু করে দেবে এখন। এবং যে পেজে আপনি ধরুন এই পেজের শেষে আপনি এটা সেট করতে যাচ্ছেন, আপনি যে কোনো পেজেই এটা সেট করতে পারবেন। আমি এখানে রিসেন্ট ব্লগ আছে, এখানে আমরা এসে একটু সময় নেবে এটা। স্ক্রল করতে করতে নিচে যাই, এই যে এখানে আমরা একটা এখানে লিখবো হচ্ছে শর্ট, বা আপনি যদি এই যে শর্ট কোড লেখেন তা হবে SHOT শর্ট, আরটি হবে, যাই হোক এইটাকে কপি টেনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। আর কিছু করা লাগবে না, জাস্ট এই যে প্যাড নোটপ্যাডটা দিব, এই যে এখান থেকে এটাকে আপনি কপি করবেন, জাস্ট এই নিচের অংশটা কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন, আর কিছু করা লাগবে না। এখানে সেভ করে দেবেন, দিয়ে আমরা এই সাইডটা এখন ভিউ করব। আচ্ছা, এটা অন্য পেজ, আমরা হোম পেজটা ভিউ করব। একটু স্ক্রল করে নিচে চলে যাব, দেখুন এখানে সার্চ বার এসছে এবং এখানে কতগুলো পোস্ট করা আছে সেটা দেখাবে। শোয়িং এন্ড টুলস আছে, আমি এটা কপি করে দিয়েছি, তো তাই এখানে আপনি যা দিতে পারবেন। যে 6 পোস্ট যদি দিতে চান, জাস্ট এই যে কোডে এসে এই যে এখানে জাস্ট পোস্ট করে দিবেন। এখানে এটা যদি আমরা এখন এটা সেভ করে দিই, আর কিছু করা লাগবে না, জাস্ট এটাকে রিলোড দিতে হবে। এখন দেখুন এখানে পোস্ট দেখাচ্ছে, এখন জাস্ট এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটা কত নম্বরে, যে 81 নম্বর লাইনে আপনি জাস্ট এটাকে পোস্ট করে দিবেন, আর কিছু করা লাগবে না। তো এখন আমরা দেখব যে এখানে দেখুন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ীও এটা সার্চ দিলে আসবে। তো আপনি এখানে যদি এখন দেখুন আমি এই একটাকে দেখতে যাচ্ছি, তাহলে হচ্ছে এখানে এস দিব, ও দিব, দেখুন এই একটা চলে আসছে, আরগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, ডিলিট বলতে কি হাইড হয়ে গেছে। এখন আমি আবার যদি করি, আমি এই যে এইটাকে দেখব, এখানে পি আর দিলে দুইটা চলে আসছে দেখুন, তারপরে হচ্ছে এ দিব, দেখুন এটা চলে আসছে। তো এভাবে আপনি এই সার্চ বারটা অনেকেই চাবে, আমিও অনেক খুঁজছি, না পারার পরে অনেক কোড করার পরে এটা আমি কিন্তু পারছি। আপনারা চাইলে এই কোডটা ইউজ করতে পারেন। আপনার ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, অথবা আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে এভাবে আমি সার্চ দিলে যেটা সার্চ দেব এটা আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন। তো এই ধরনের পোস্টের জন্য আপনি এই কোডটা শুধু ইউজ করলে আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন, সাথে কতগুলো পোস্ট করছেন সেটা দেখাবে, এবং এটাতে আরও ইনক্লুড করতে পারবেন। এখানে যদি আপনি
কন্টেন্ট দিতে চান সেই কন্টেন্ট এখানে সেট করতে পারবেন। এর নিচে যদি বাটন দিতে চান বাটন পাবেন। দেখুন এখানে যদি ক্লিক করি কিন্তু আমার এবার ওই যে পোস্টটা সেই পোস্টে চলে আসছে, এটাও সেট করা যাবে। সবগুলো এটাতে আপনি আরও ইনক্লুড করতে পারবেন। এখানে আমি আপাতত সেট করে রাখছি যে তার ইমেজ থাকবে, পোস্টের ইমেজের নাম থাকবে এবং ক্যাটাগরি থাকবে। এটাতে ক্লিক করলে যাতে হোম পেজ মানে যে পেজটা পোস্ট করছি সেই পোস্টে চলে যায়, এটাও আপনি করে নিতে পারবেন। আশা করা যায় এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমি এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।